নমস্কার, টিটিভি নিউজ টিভির পর্দায় আপনাদের স্বাগত। দেশ, রাজ্য ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনাগুলোর নির্ভরযোগ্য আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। রয়েছে বিশেষ কিছু আপডেটও। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফর শেষ করে ফ্রান্সের এভিয়ান শহরে পৌঁছেছেন, যেখানে তিনি জিরিনাত্মক 7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফরের ফাঁকে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে। যুক্তরাজ্য, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহীর নেতাদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় হতে পারে বলে জানা গেছে। সম্মেলনস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের ঘটনাও বিশেষভাবে নজর কেড়েছে। বৈশ্বিক কূটনৈতিক পরিসরে ভারতের অবস্থান আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করাই এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ভারতের ঐতিহ্যবাহী ক্ষুদ্রচিত্র শিল্পীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে তিনি দেশের সমৃদ্ধ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এই প্রাচীন শিল্পধারাকে আরও পরিচিত করে তোলার আহ্বান জানান। শিল্পীদের সৃজনশীল অবদান ও ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টারও প্রশংসা করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবনের সরকারি কর্মসূচির অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছেন। আবেদনে নির্বাচনী প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে এবং পরবর্তী শুনানিতে মামলার অগ্রগতি নির্ধারিত হবে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে আইনি পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য চালু থাকা মুখ্যমন্ত্রীর প্রাতরাশ প্রকল্পের সম্প্রসারণ নিয়ে প্রশাসনিক প্রস্তুতি ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া এবং প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষা ও পুষ্টির উন্নয়নে এই উদ্যোগকে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, চিকিৎসা, সহায়তা, আবাসন এবং অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে দরিদ্র মানুষের পাশে সরকার দৃঢ়ভাবে থাকবে। সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনের সময় দ্রুত সহায়তা প্রদানকে প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে। কর্ণাটকে ডিকে শিবকুমারের মুখ্যমন্ত্রী পদে নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে তার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা রইল না। মামলার আবেদনকারীর উত্থাপিত যুক্তিগুলি গ্রহণযোগ্য নয় বলেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। আমির খানের জনপ্রিয় চলচ্চিত্র অলগানের বিশেষ পুনঃমুক্তি দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ায় সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ফলে আরও বেশি দর্শক বড় পর্দায় ছবিটি দেখার সুযোগ পাবেন। ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় এই ছবির প্রতি দর্শকদের আগ্রহ নতুন করে প্রমাণিত হয়েছে। ছবিটির বর্ধিত প্রদর্শনী চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে এবং ক্লাসিক সিনেমার জনপ্রিয়তাও আবার সামনে নিয়ে এসেছে। চলচ্চিত্র নির্মাতা করণ জোহর আনুষ্ঠানিকভাবে মালয়ালম চলচ্চিত্র জগতে প্রবেশের ঘোষণা করেছেন। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে চলা ওডিয়ান ছবিতে অভিনয় করবেন পৃথ্বীরাজ সুকুমারন এবং মঞ্জু ওয়ারিয়ার। ছবিটি একাধিক ভাষায় মুক্তির পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমার সঙ্গে বলিউডের এই নতুন সহযোগিতা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং প্যান ইন্ডিয়া চলচ্চিত্রের পরিসর আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। কলকাতার একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় অভিনেতা আরবাজ খানকে ঘিরে হঠাৎ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি জোর করে তাঁর গাড়ির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিনেতা সৈফ আলী খান তাঁর চলচ্চিত্র এজেন্ট বিনোদ নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। তিনি জানান, ছবিটি মূলত তাঁর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন ছিল এবং নির্মাণের দিক থেকে এটি যথেষ্ট পরিপূর্ণ হয়ে ওঠেনি। নিজের কাজের মূল্যায়নে এই আত্মসমালোচনামূলক মন্তব্য চলচ্চিত্র মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে এবং দর্শকদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। গোবিন্দর স্ত্রী সুনিতা আহুজা জানিয়েছেন, অভিনেতা গোবিন্দ চুলের প্যাচ ব্যবহার করেন এবং এতে লুকানোর কিছু নেই। তাঁর মতে বিনোদন জগতের অনেক তারকাই নিজেদের উপস্থিতি আরও আকর্ষণীয় করে তুলতে এ ধরনের পদ্ধতির সাহায্য নেন। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ব্যবসা, অর্থনীতি ও কর সংক্রান্ত ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কেয়ারএস রেটিংস ভারতের কর্পোরেট বন্ড বাজারকে আরও শক্তিশালী করতে কর কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। সংস্থার মতে প্রতিকূল কর ব্যবস্থা, সীমিত তারল্য এবং বিনিয়োগকারীর সংকীর্ণ ভিত্তি বাজারের বিকাশে বাধা সৃষ্টি করছে। অন্যদিকে রিজার্ভ ব্যাংক সার্বভৌম স্বর্ণবন্ড 202021 সিরিজ ঋণাত্মক 3-এর আগাম রিডেমশনের সুযোগ চালু করেছে, যেখানে যোগ্য বিনিয়োগকারীরা প্রতি ইউনিটে 14,774 টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন, যা ইস্যুকালীন মূল্যের তুলনায় প্রায় 219% রিটার্ন নির্দেশ করে। পাশাপাশি দেশের প্রধান শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নন রেসিডেন্ট ব্যক্তিদের তালিকাভুক্ত ভারতীয় সংস্থায় এফপিআই রুটে বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। কর সংক্রান্ত বিভিন্ন বিচারিক সিদ্ধান্তও প্রকাশ্যে এসেছে, যার মধ্যে জিএসটি আপিল ও আয়কর ছাড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। দেশের বাজারে সোনা ও রূপোর দামে উল্লেখযোগ্য অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের গড় মূল্য প্রায় 1,43,000 টাকা থেকে 1,47,400 টাকার মধ্যে রয়েছে। 22 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামের গড় মূল্য 1,31,300 টাকা থেকে 1,40,400 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে প্রতি কেজির উপর গড় মূল্য প্রায় 2,50,000 টাকা থেকে 2,53,000 টাকার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, বৈশ্বিক অর্থনৈতিক সংকেত, বাণিজ্যিক পরিবেশ এবং ভারতীয় মুদ্রার বিনিময় হারের পরিবর্তন মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, তামা ও দস্তার মতো বিভিন্ন পণ্যের দাম ও পণ্য বাজারে চাহিদা ও যোগানের ভিত্তিতে ওঠানামা করছে। বিশেষজ্ঞদের মতে মূল্য পরিবর্তনের কারণে বিনিয়োগের আগে বাজার পরিস্থিতির সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। রাশিয়া ইউক্রেন সংঘাতের আবহে ইউক্রেন মস্কো অঞ্চলের বৃহত্তম তেল শোধনাগারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় শোধনাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার যুদ্ধ পরিচালনার অবকাঠামো দুর্বল করার কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রান্সে অনুষ্ঠিত ঋণাত্মক 7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে শান্তি চুক্তির পথে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ইউরোপীয় নেতারাও নতুন করে শান্তি প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। এদিকে ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে যে কোনো সমঝোতার জন্য দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার অপরিহার্য, যদিও এই শর্ত মেনে নিতে ইসরায়েল অনাগ্রহ দেখিয়েছে। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ সুপার কম্পিউটার প্রকল্পে উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্কিং চিপ সরবরাহের জন্য কর্নেলিস নেটওয়ার্কসকে নির্বাচিত করা হয়েছে, যা উন্নত এআই গবেষণা ও বৈজ্ঞানিক গণনার সক্ষমতা বাড়াবে। অন্যদিকে স্পেন 719 মিলিয়ন ইউরো বিনিয়োগে একটি এআই গিগাফ্যাক্টরি নির্মাণের অনুমোদন দিয়েছে, যার লক্ষ্য ইউরোপের প্রযুক্তিগত স্বনির্ভরতা শক্তিশালী করা। এদিকে উন্নত এআই প্রযুক্তিতে প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধকে কেন্দ্র করে সার্বভৌম এআই গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা তীব্র হয়েছে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা মনে করছেন নিজস্ব এআই অবকাঠামো ও প্রযুক্তি বিকাশ ভবিষ্যতের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় চুরির সন্দেহকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ সামনে এসেছে। ঘটনায় পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে 2 জন নাবালক রয়েছে।
তদন্তে জানা গেছে মৃত ব্যক্তি সম্ভবত কর্ণাটকের মাঙ্গালুরুর বাসিন্দা সন্দীপ নায়েক। প্রাথমিকভাবে তাঁর পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভাষাগত সমস্যার কারণে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় বলে তদন্তকারীদের অনুমান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। অসমের বরপেটা জেলায় স্কুল থেকে ফেরার পথে 10 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ সামনে এসেছে। ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং 3 নাবালককে আটক করেছে। তদন্তকারীরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করছেন এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে সমস্ত প্রমাণ খতিয়ে দেখে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের লক্ষ্যে সিআইডি তদন্তের ঘোষণা করা হয়েছে। তদন্তকারী সংস্থা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। পরিবার ও ঘনিষ্ঠ মহলের বক্তব্যেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। ঘটনার সঠিক তথ্য প্রকাশ্যে আনতেই এই বিশেষ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের গোরখপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। তদন্তে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের বিষয়টি সামনে এসেছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পুলিশ আরও তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। লখনৌয়ের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষিত এক অভিযুক্তকে এসটিএফ গ্রেপ্তার করেছে। তদন্তে জানা গেছে এই হত্যাকাণ্ডে সুপারি কিলারদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তবে মূল অভিযুক্তদের খোঁজ এখনও চলছে। পুলিশ ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করছে এবং মামলার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। ওডিশায় 13 বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে সমস্ত প্রমাণ সংগ্রহ করে দ্রুত চার্জশিট দাখিলের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আবহাওয়ার 2 ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে বিকেলের দিকে বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রসহ বৃষ্টির সঙ্গে শীতল হাওয়া বইতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের আরও বিস্তীর্ণ অংশে অগ্রসর হচ্ছে, যার প্রভাবে আগামী সময়ে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বন্ধুরা, আজকে সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।